الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وبارك وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يريدون ليطفئوا نور الله بأفواههم والله متم نوره ولو كره الكافرون صدق الله العظيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد कौनैन के मुख्तार नबी तुमको बनाया कौनैन के मुख्तार नबी तुमको बनाया उम्मत के निगाहबान खुदा तुमको बनाया उम्मत के निगाहबान खुदा तुमको बनाया मौला मेरा आका मेरा रहमत की नबी है मौला मेरा आका मेरा रहमत की नबी है ताजदर मदीना हमारा तुम अरबी है ताजदर मदीना हमारा तुम अरबी है अशजार में रहते हैं नबूवत की शहादत अशजार में रहते हैं नबूवत की शहादत तशकीक कमर में तो है उंगुल की इशारत तशकीक कमर में तो है उंगुल की इशारत महबूब खुदा है जो महबूब नबी है क्या शान है अल्लाह के महबूब नबी की क्या शान है अल्लाह के महबूब नबी की अल्हम्दुलिल्लाह আজকের পবিত্র তাফসীরুল কোরআন মাহফিলের অত্যন্ত শ্রদ্ধেয়ভাজন সভাপতি মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম সুধী মণ্ডলী উপস্থিত প্রাণপ্রিয় মুসলমান ভাইয়েরা পর্দার অন্তরালে অবস্থানরত অত্যন্ত শ্রদ্ধেয় মা ও বোনেরা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দয়া মায়া ইহসান করে কোরআনের জলসা জান্নাতের বাগানে কোরআন সুন্নাহর আলোকে কিছু কথা
বলার এবং শ্রবণ করার তৌফিক দান করছেন। এ কারণে সকলে অন্তরস্থল থেকে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। তো বর্তমান এমন একটা সময়ে ওয়াজ মাহফিল চলতেছে, যে সময় মানুষ বলে যে এত ওয়াজ এত মাহফিল এগুলার দরকার নাই, আমিজি লাগে। কথা বলেন ঠিক কিনা? বলে ওয়াজ মাহফিল এটার দরকার নাই। আসলে ওয়াজ মাহফিলটা কি আমাদের জানা দরকার নেই? অবশ্যই আওয়াজ দিয়ে ওয়াজ মাহফিলটা কি সেটা আমাদের আগে বুঝতে হবে। যারা বলে ওয়াজের দরকার নাই, মাহফিলের দরকার নাই, কোরআন সুন্নাহ তাবলিগি ইজতেমা চরমনের মাহফিল এগুলো কিছুই দরকার নাই, তাহলে সব বন্ধ হয়ে যাক, একদিন ইসলাম চলে যাবে। কথা কোন ঠিক কিনা? এমনিই তো ইহুদিরা বিভিন্ন সিস্টেমে মুসলমানদেরকে ডিভাইড করে রাখছে কোরআন ও সুন্নাহ থেকে। কথা কোন ঠিক কিনা? বিভিন্ন শিক্ষার মাধ্যমে, এনজিও এর মাধ্যমে, কিস্তি, বিভিন্ন আবিজাবি যত তাদের কুসংস্কার আছে আমাদের মুসলমানদেরকে ধ্বংস করতেছে। আমরা বুঝতেছি না। একজন মুসলমান, একজন মুসল্লি ইমাম সাহেবের কাছে গিয়ে বলতেছে, হুজুর, যে হুজুরদের কত ধরনের রং, এই হুজুর এক ধরনের কথা বলে, ওই হুজুর আরেক ধরনের কথা বলে, বুঝলাম না ব্যাপারটা। ইমাম সাহেব বলতেছে, আপনি কি হুজুরদের রং দেখতে চান? বলে, হ্যাঁ অবশ্যই রং দেখতে চাই। তো চলেন আপনার একটা ঠিকানা দিই, ওই ঠিকানা মোতাবেক যাবেন। অমুক জায়গায় অমুক এলাকায় একটা মসজিদ আছে, ওই মসজিদে 3 জন হুজুর ইবাদত বন্দেগী করতেছে। মসজিদে ঢুকার পর 3 জন রে 3টা ঘুষি মারবেন ফিটে। কি মারবেন? ঘুষি। আওয়াজ দিবেন আপনারা। আর যারা দাঁড়ায় দাঁড়ায় দেখতেছে এরা মনে হয় সাপের খেলা দেখে। ভাই, কোরআন সুন্নাহর আলো, আপনারা এখানে জায়গা আছে, ভিতরে বসতে পারেন। বাইরে এভাবে দাঁড়ায় থাকা এটা সিস্টেম না, সৌন্দর্য না। কথা কোন ঠিক কিনা? এটা হলো জান্নাতের বাগান। সুবহানাল্লাহ বলেন। আজকের ওয়াজে আপনারা খুশি না বেজার? কারা কারা বেজার হাত উঠান তো। বলি উঠেছেন, বলি বুঝছি। খুশি থাকলে আওয়াজ দিয়া বলেন আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। চলবে তো আলোচনা? তো হুজুরে তারা ঠিকানা দিছে, অমুক জায়গায় অমুক এলাকায় একটা মসজিদ আছে, ওই মসজিদে 3 জন হুজুর ইবাদতরত আছে, তাদের পিছনে গিয়া 3টা বক্সিং মারবেন। বুঝেন তো? তো এই আপনি 3 হুজুরের 3 ধরনের রং দেখতে পারবেন। উনি যাওয়ার পর প্রথম ডান পাশের হুজুরের ফিরে একটা ঘুষি মারছে। হুজুর লড়লো না, চড়লো না, হুজুরের ইবাদত করতেছে। তুমি বাদ দাস একটা ঘুষি মারলাম, রং তো দেখলাম না। তারপরে মাঝের ব্যক্তির একটা ঘুষি মারছে। মাঝের যে হুজুর, মাঝের হুজুরে কি করলো, ঘুষিটা খাইয়া যেই পরিমাণে ঘুষিটা হুজুরে দিছে ওই পরিমাণে ঘুষি আবার তারে দিয়ে দিছে, আবার তার ইবাদত চলল। তৃতীয় ব্যক্তি, 3 নাম্বার হুজুরে যখন ঘুষি দিতে গেছে, দিছে, দেওয়ার পর ওই হুজুরে কি করলো, তার হাত মরাইয়া দিছে যে আপনি ব্যথা পাচ্ছেন কিনা, আমাকে যে ঘুষি মারলেন ব্যথা পাইছেন না? উচিত ছিল হুজুরে বলা যে আমি ব্যথা পাইছি, ওই জায়গায় হুজুরে বলতেছে কি যে আপনি ব্যথা পাইছেন। কথা আমার বুঝেন আপনারা নাকি চাইরা দিন? বুঝে থাকলে আওয়াজ দিবেন জোরে, কারণ এটা মুসলমানের দেশ, আওয়াজ দিতে হবে। ঠিক কিনা আমার ভাইরা? এখন ওই হুজুরের কাছে, যে হুজুর ফাটাইছে, হুজুরের কাছে আসছে, হুজুর 3 ধরনের রং এলে ফাটাইলেন, গেলাম তো, কিন্তু রং তো বুঝলাম না। প্রথম যে হুজুরকে তুমি ঘুষি মারছো তুমি কি দেখেছো? প্রথম যে হুজুরকে ঘুষি মারলাম সেই হুজুর আমাকে কিছুই বলে না, চুপচাপ বৈশা রইছে। বলে তার রং হলো, সে আমাকে ঘুষি, সে বাদ দিছে, আমাকে যে ঘুষি মারছে মারুক, তার বুঝ, সে বুঝছে কি জন্য মারলো, হয়তো আমার কোনো অপরাধ আছে। আর বাকিটা আল্লাহ পাক দেখছে। এ বলে তিনি আল্লাহর উপর সবকিছু ছেড়ে দিয়েছে। তৃতীয় ব্যক্তির ঘটনা বলেন, তৃতীয় ব্যক্তিকে যখন ঘুষি মারলাম তিনি আমাকে হুবহুব আমার ঘুষি অনুযায়ী আরেকটা দিয়ে দিছে। তখন বলে এই রং হলো, আল্লাহ যদি বেজার না হয়
আপনাকে হক অনুযায়ী যে ঘুষিটা আপনি মারছেন ওই অনুযায়ী আপনার ঘুষিটা আপনাকে ফেরত দিয়ে দিছে। আমার মায়েরা আওয়াজ শুনতেছেন, বাবারা বসা আছেন কিংবা রাস্তা দিয়ে হাঁটতেছেন, কথা শুনুন। এই ঘটনা দিয়ে কি বুঝাই সেটা একবার বুঝুন। ওয়াজ মাহফিল যারা বলে দরকার নাই, তৃতীয় ব্যক্তি ঘুষি দিছে, তিনি ন্যায় বিচার করছেন। আমাদের বাংলাদেশে তো আজ ন্যায় বিচার আছে, এই জন্য ঘরে ঘরে পরকিয়া পরকিয়া। ন্যায় বিচার আছে না? ন্যায় বিচার দিলে আছে। ন্যায় বিচার নাই বিয়া, বুঝেন না কেন? ন্যায় বিচার যদি আমাদের বাংলাদেশে থাকতো, ঘরে ঘরে পরকিয়া নামক থাকতো না, সুদ থাকতো না, ঘুষ থাকতো না, আকাম কাম থাকতো না। কথা কোন ঠিক কিনা? তো দ্বিতীয় নাম্বার হুজুর বুঝাই দিল ন্যায় বিচার কাকে বলে। তৃতীয় নাম্বার হুজুরকে ঘুষি মারছো, কি রং দেখছো? বলে তৃতীয় নাম্বার হুজুরকে ঘুষি দিলাম, তিনি আমার হাত মোড়ায়া দিলেন, আমাকে জিজ্ঞেস করলেন আমি নাকি ব্যথা পাইছিনি। তখন বলে তৃতীয় রং হুজুরের রং হলো তুমি তারে মারলা, কষ্ট পাইছিলি, এই জন্য তোমাকে এটা বুঝাইছে যে হয়তো আমার কোনো দোষ থাকতে পারে, এই লোকটা এই জন্য আমাকে ঘুষি মারছে, এজন্য আমার আর কিছু বলার দরকার নাই, এর জন্য ছেড়ে দিস। এই তিন ব্যক্তি থেকে এখন আপনারা বাস্তবে শিক্ষা নেন, কান লাগান। টঙ্গীর ময়দানে মাহফিল হয় না? তারা আবার বিভিন্ন মসজিদে যাইয়া যাইয়া মানুষের পিঠে হাত বুলায়, মসজিদে আসো, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আরে আসিয়াই খেল প্রেমের খেলা, আসিয়ার দিল ফেরাউনে কত জ্বালা, রে তবু আসিয়াই বলে সারবনা এক আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ। জিকিরে হক মত গজাই রুহেরা মরুম আমদ, এ দিলে মজরুহেরা সঙ্গে দেলাজ সেকালি ইলাফা কে কুন, সিনা বাতি কে মোহাব্বত চাকে কুন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আমার ভাইরা বাবারা যে কথাটা বলতেছিলাম মনে আসেনি? টঙ্গীর ময়দানে যে মাহফিল হয়, বিভিন্ন মসজিদে মসজিদে মানুষ, এলাকা এলাকা, পাড়ায় মহল্লায় যায় যায় মানুষের পিছনে হাত বুলায়, মসজিদে যাও, কালিমা শিখো, আল্লাহ শিখো, নবী শিখো। কথা কোন ঠিক কিনা? তোমাদের বন্ধুকে তার শিক্ষা দেয়। আমার ভাইয়েরা বাবার আজকে কত তারিখ? 16 তারিখ। আর 2 দিন আগে কত তারিখ গেছিল? আস্তে কই না, জোরে কম। 14 তারিখে কি দিবস গেছিল? বিশ্ব ভালো লাগা দিবস নাকি বেহায়া দিবস? বিশ্ব বেহায়া দিবস। মেয়া আপনাদের সন্তানদের তো ফাটান, তাই না? আমি তো আপনাদের ভালো করে চিনি, আপনারা ফাটান তো এটা ভালো করে জানা আছে। মেয়েরা কটকটি মার্কা, কিরণমালা মার্কা, পাখি মার্কা পোশাক পরাইয়া যাও, সকালবেলা রাস্তায় ঘুরো, ফুল হাতে নিয়ে, কেউ গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড একসাথে হয়ে যায়। কথা কোন ঠিক কিনা? জোরে কর নাউজুবিল্লাহ। এই অশ্লীল ফাহিশা কাজের জন্য আপনারাই দায়ী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল জান্নাতু হারামুন আলা কুল্লি ফাহিশিন, সব অশ্লীল ব্যক্তির জন্য জান্নাত হারাম। প্রমাণ পাইছেন? ভবিষ্যতে আর এগুলো করবেন? এই মিয়া, ভালোবাসা প্রতি বছরে একবার নাকি প্রতিদিন? যারা ইমানদার তাদের ভালোবাসা হলো প্রতিদিন। প্রতিদিন কিভাবে? ফজর যখন আজান হয়, মুসল্লিরা উইটা মসজিদে যাইবে, যারা মহিলা তারা ঘরে নামাজ পড়বে, এটার নাম হলো ভালোবাসা। জোহরের নামাজের সময় আল্লাহর ইশারা দেওয়া, আসরের নামাজের সময়, মাগরিবের নামাজের সময়, এশারের সময়, এটার নাম হলো ভালোবাসা। রমজান মাসে রোজা, যাকাতের সময় যাকাত, হজের সময় হজ। কথা কোন ঠিক কিনা? আউলিয়ারা কারে উকবায় খতিয়ার, জাহেলারা কার দুনিয়ায় খতিয়ার, নাইলে মোমেন সয়ে মোমেন মিশাওয়াদ, নাইলে কাফের সয়ে কাফের মিশাওয়াদ। আমার ভাইরা বাবারা, এই জন্য আউলিয়াদের সম্পর্ক দরকার আছে না নাই?
কারণ যারা আউলিয়া তাদের দুনিয়া এবং আখিরাতে কোনো টেনশন করার দরকার নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য সুপারিশ, তাদের জন্য ব্যবস্থা করে দিয়েছেন। লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়াল আখিরাহ, দুনিয়া এবং আখিরাতে তাদের জন্য শান্তি। কথা কোন ঠিক কিনা? এই জন্য আমার ভাইরা বাবারা 14 ফেব্রুয়ারি নামক যে একটা অশ্লীল দিবস, এটা কি পালন করা যাবে? কোনো মুসলমান করতে পারবে? তাহলে আজ থেকে বন্ধ। নারীরা ঘরের বাইরে যাবে না, ঘরের ভিতরে থাকবে। পুরুষরা বাইরে যাবে নারীদের খাবার জোগাড় করার জন্য। কিন্তু আজকে সব উল্টা। রেসপন্সিবিলিটিস অফ ওয়াইফ টু হাজব্যান্ড অর রাইটস অফ হাজব্যান্ড, স্বামীর প্রতি স্ত্রীর কর্তব্য বা স্বামীর অধিকার নষ্ট হয়ে গেছে। ঠিক কিনা? মহিলারা এখন স্বামীর অর্ডার করে, এটা করো এটা করো। কথা কন না কা? মহিলা যে জায়গাত আল্লাহ বলছে ওয়ালির রিজালি আলাইহিন্না দারাজা, পুরুষদের জন্য তাদের স্ত্রীর উপর মর্যাদা দেওয়া হয়েছে, কিন্তু সেই জায়গা নারীরা তাদের মর্যাদা দেয়নি, নাই। এটা আপনাদের দোষ। ঘরের মধ্যে একা তলা একটা টেলিভিশন রাখছে, ওই কিরণমালা আর যত আবিজাবি নাটক আছে ওগুলা দেখে দেখে আপনার মতন বুইড়ারা ভালো লাগে না। কথা কোন ঠিক কিনা? কই বুইড়ারা আমার ভালো লাগে না, এখন আমার ভালো লাগে বেয়াইসাব। কথা কোন ঠিক কিনা? এমনকি নতুন পোশাক আদি পরে স্বামী জিজ্ঞেস করে তুমি কাপড় পরো আজকে নতুন দেখলাম, খুব ভালো লাগতেছে। স্বামী বলে তোমার জন্য না, বেয়াইসাব আসবে এই জন্য। জোরে কর নাউজুবিল্লাহ। ও আমার ভাইরা, আমার মায়েরা, মাইকের আওয়াজ শুনতেছেন, আজকে ওয়াদা করে যান, খবরদার স্বামীর অকৃতজ্ঞ হইবেন না। স্বামীর যদি অকৃতজ্ঞ হন, জাহান্নাম আপনার জন্য রেডি। হারকে দারদ কৌফে হকরা দিল মদান জান্নাতুল মাওয়াদে হাদ উলা মাকাম জুজবা হক চিজ যে মখা আজ হিমচু যা ফজলে উআ মস্তেদার জুমলা জাহা। আরে কায়াত আল্লাহ পাক বলেন الرجال قوامون على النساء بما فضل الله بعضهم على بعض, পুরুষরা নারীদের উপর কর্তৃত্ব করবে কেননা তাদের একজনকে অন্যের উপর শ্রেষ্ঠতা দেওয়া হয়েছে। এখন তো মহিলারা ব্যবসা করে আর স্বামী ঘরে বসে থাকে, ঠিক এরকম হইতেছে না? এই জন্য তো শান্তি নাই। স্বামী থাকে একদিকে, স্ত্রী থাকে আরেকদিকে, মেয়ে ছেলের তো কোনো খোঁজ খবর নাই, আছে না নাই? পুরাটা পরিবার জাহান্নামের মধ্যে বসবাস করতেছে। অথচ আমার আম্মাজানরা ও আমার খালারা যারা মাইকের আওয়াজ শুনতেছেন, ওয়াদা করেন হযরত আসিয়া আলাইহিস সালাম, হযরত মারিয়াম আলাইহিস সালাম, এই দুজন মহিলা, আল্লামা সাইয়্যিদ কুতুব বলেছেন এই দুজন মহিলা ছিলেন আদর্শবান মহিলা। এই দুজন মহিলার দৃষ্টান্ত সর্বযুগের সকল মহিলাদের জন্য উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলেন ওয়াদারাবাল্লাহু মাসালান লিল্লাযীনা আমানু ইমরাআতা ফিরআউন। হযরত আসিয়া তার স্বামী কুখ্যাত ডাকাত, বলেন ঠিক কিনা? জল্লাদ স্বামীর স্ত্রী আসিয়া দেখেন স্বামীকে বদদুয়া করে নাই। যখন তার স্বামী ফেরাউন তাকে সাজা দিয়েছিল, হাতে এবং পায়ে ফেরাক ঢুকাইয়া তারপরে মাথার মধ্যে গরম তেল ছাড়িয়ে দিছে। ও আমার ভাইরা, আমার মায়েরা, মাইকের আওয়াজ যত দূর যায় সকলেই শুনেন। গরম তেল মাথার উপর দেয়। এমত অবস্থায় তিনি আল্লাহর কাছে বলেন ইদ ক্বালাত রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাতি ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন। আল্লাহু আকবার বলেন। স্মরণীয় যখন তিনি এমত অবস্থায় ডাক দিয়ে বলে আমার প্রভু, আপনার নিকট জান্নাতে আমার জন্য একটি ঘর বানায়া দিন এবং আমাকে ফেরাউন তার অপকর্ম থেকে হেফাজত করুন এবং তার অত্যাচারী কওম থেকে আমাকে হেফাজত করেন। কিন্তু এই কথা বলেন নাই আল্লাহ আমাকে যে সাজা দে তার আপনি গজব দেন, এই কথা বলেন নাই। এ আমার ভাইরা, বাবারা, আমার আম্মাজানরা, তাহলে শুনে রাখুন, এত সাজা পাওয়ার পর একটা জল্লাদ স্বামীর স্ত্রী হইয়া তিনি বদদুয়া করেন নাই, বরং আল্লাহর কাছে
আল্লাহর কাছে নিজে সাজা থেকে মুক্তি চেয়েছেন, তার হাত থেকে মুক্তি চেয়েছেন, তার জালিমাত থেকে মুক্তি চেয়েছেন, স্বামীর জন্য বদদোয়া করে নাই। আজ আমাদের ঘরে ঘরে আম্মা জানরা একটু কিছু হইলে স্বামী যদি কম দামে একটা কাপড় কিনা দেয়, স্বামীর আর ভালো লাগে না, কথা কোন ঠিক কিনা? এই জন্য আজকে মাহফিল থেকে যেহেতু মহিলা মাদ্রাসা, এখান থেকে আপনারা শিক্ষা নিবেন আমার ভাইরা বাবারা। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়া কিসের জন্য পাঠাইছে সেটার দিকে লক্ষ্য রাখতে হবে, আল্লাহর ভয় অর্জন করতে হবে, নামাজ পড়তে হবে, পর্দা মতো চলতে হবে। চলবেন তো? পুরুষেরও পর্দা আছে, পুরুষরা বলে আমাদের পর্দা নেই, নারীদের পর্দা। সবাই পর্দা করবে ইনশাআল্লাহ। রাজি আছেন? কে কে রাজি আছেন হাতটা দেখেন তো আল্লাহকে। মাশাআল্লাহ, আল্লাহ সবাইকে কবুল করুক, সবাই বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মাশাআল্লাহ।